ও ড্রোন, ঠিক আছে আপু। আচ্ছা কিনে আনবো না, এখন তো এখানে মানুষ খেলা দেখতে আসছি না, এরপর কিনে আনবো বাজার থেকে। গ্যালারিতে বসে সবাই হাসলেও, সবাই উচ্ছ্বসিত হলেও সাইফ বসে বসে কান্না করতেছে। কারণ সাইফের একমাত্র কান্নার কারণ হলো যে সে চাচ্ছে ড্রোন ক্যামেরা কিনে দেওয়ার জন্য, অর্থাৎ যে ড্রোন ক্যামেরাটা বারবার জহুর আহমেদ স্টেডিয়ামে ঘুরতেছে সেই ক্যামেরাটা কিনে দেওয়ার জন্য সাইফের আম্মু সাইফকে বোঝালো। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, অ্যাকচুয়ালি মাঠের মধ্যে ক্রিকেট খেলাটা উপভোগ করার অন্যরকম মজাই আলাদা। যাই হোক, চেনা অচেনা কাছে দূরে পরিচিত অপরিচিত সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আমরা যখন জহুর আহমেদ স্টেডিয়ামে গিয়েছিলাম, সময়ের অভাবে অনেক ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। অনেকে প্রশ্ন করে যে টেলিভিশনের ভিতরে যে আমরা খেলাটা দেখি সেই খেলা এবং বাস্তবে খেলা ব্যবধান আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই অবশ্যই ব্যবধান আছে। বাস্তবে যদি মাঠে না যান তাহলে আসলে কিন্তু সেটা বুঝবেন না। আমি মূলত সচরাচর আমাদের নেত্রকোনার আঞ্চলিক ভাষায় কথা বলে থাকি, হয়তো কারো বুঝতে অসুবিধা হলে মন্তব্য করে জানাবেন। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনি সরাসরি মুশফিকুর রহমানকে দেখলেন, সরাসরি মিরাজকে দেখলেন, সরাসরি লিটন দাসকে দেখলেন, আমাদের খুব পরিচিত সেই যারা লাল সবুজ পতাকাকে গোটা বিশ্বের মধ্যে পরিচিত করে দিয়েছে, সেইখানের মজাটাই হলো আলাদা। যাই হোক, কথাটা বেশি বাড়াবো না, আমি এই ব্লগটা ছোট্ট করার চেষ্টা করব। চেনা অচেনা কাছে দূরে পরিচিত অপরিচিত যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন, অবশ্যই অবশ্যই মন্তব্য করে জানাবেন যে আপনার স্টেডিয়ামের খেলা দেখার পর আপনার অনুভূতিটা কেমন। তবে একটা কথা না বললে না হয়, যে গ্যালারির ভিতরে যখন হাজার হাজার দর্শক তারা উচ্ছ্বাস হয়, তখন একটা অন্যরকম ফিলিংস চলে আসে। আমি যখন ভিডিওটা করছি তখন রাত 9:30 বাজে, তখন কিন্তু অনেকে আবার গ্যালারি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কারণটা কি, যেহেতু চিটাগং কিং এবং খুলনা টাইগার্সের খেলা হয়েছিল, আমরা যখন দ্বিতীয় ইনিংসে, প্রথম ইনিংসে ছিল আপনার ফরচুন বরিশাল বনাম রাজশাহী, তার পরবর্তী ম্যাচটা কিন্তু বেশি মজা হয়েছে, কারণ আমরা তখন ক্লান্ত ছিলাম না। প্রথম ইনিংসটা দেখার জন্য আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। লাইনে দাঁড়ানোর পর আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। আমাদের টিকিট চেক করছে, আমাদের ব্যাগগুলো চেক করছে, পানি নিছি কিনা, বাইরে থেকে পানি নিতে দেয় না স্টেডিয়ামে যাওয়ার সময়, এইসব বক্কর মিলে অ্যাকচুয়ালি কিছুটা ফেরাইছিলাম। তো আমি কিন্তু খেলা দিতেছিলাম একবারে নিশ্চুপ হয়ে, ক্যামেরাটা আমার সামনে ধরে রাখছি যেখানে যেন একটু চেহারাটা বাসে, কারণ মানুষে দেখলে কইব যে চেহারাটা অত মাসের সামনে গ্যালারির ভিতরে গেছে, তাও নিজের যদি নাই দেখাই তাহলে কে রইল। সুতরাং একটা স্টেডিয়ামে গেছি, টিয়া খরচ করে গেছি, দেখাইতাম না গিয়া। কত মানুষ আরও ক্যামেরার সামনে দাঁড়ায় যে আমার দেখুক, টিভির ভিতরে বড়ই আমার বাসুক। যা হোক, হাসির বিষয় হলো এর আগে আমরা অপেক্ষা করতাম যখন 6 হয়েছে তখন সবার একটা উন্মাদ। দেখেন, যখন ড্রোন ক্যামেরা আছে সবাই উচ্ছ্বসিত, কার আগে কী বাসাবো তার চেহারাটা। তাও আমি ভাবলাম যে আমি একটু চেহারাটা বাসায় দিই, আমিও হাত তুললে ইশারা দিলাম। এই ছিল গ্যালারির ভিতরে খেলা দেখার মজাটা। হয়তো বা প্রথমে না বুঝলে শেষে বুঝছেন যে গ্যালারির ভিতরে খেলা দেওয়ার কেমন মজা। যতক্ষণে আমার ব্লগটা করা শেষ ততক্ষণে সাহেব কিন্তু কান্নাই করতেছে, কারণ সাহেব চাইছে ড্রোন ক্যামেরা কেনার জন্য। যাই হোক, সবাই দোয়া করবেন পরবর্তী সময় সাহেবের জন্য ড্রোন ক্যামেরা কিনবো।